আচ্ছা, আজকে দেখবো আমরা হচ্ছে সুইচ। আর সময় পেলে লুপ। সুইচটা সহজ এবং ইউজটা তুলনামূলক কম। সুইচটাও হচ্ছে একটা কন্ডিশন আর কি। তো সুইচ যেটা হয়, আমরা নর্মালি একটা বইয়ের প্রথমে কি থাকে, সূচিপত্র থাকে, তাই না, ইন্ডেক্স থাকে। তো নর্মালি আপনি যখন একটা বই পড়বেন তখন কি ডিরেক্টলি আপনি একটা পেজে চলে যেতে পারেন। যে আমার মনে করেন আপনি একটা গ্রামার পড়তেছেন, গ্রামারের ভিতরে লিঙ্কিং ওয়ার্ডস কোথায় আছে এটা কিন্তু ইন্ডেক্সের ভিতরে বলে দেওয়া আছে। যে এত নাম্বার পেজে যদি আপনি যান তাহলে লিঙ্কিং ওয়ার্ড পাবেন, বা এত নাম্বার পেজে গেলে রাইট ফর্ম অর ভার্ব পাবেন। ঠিক আছে? তো এই টাইপের যে ইন্ডেক্সিং, এটা হচ্ছে সুইচ। তো এটা কিভাবে কাজ করে একটু দেখি, দেখলে বুঝতে পারবো। তো এখানে দেখেন আমি একটা ভেরিয়েবল নাম লেট গ্রেড দিয়ে দেখাচ্ছিলাম আপনাদের, গ্রেড দিয়ে দেখেন। এই ভেরিয়েবলটা আমি রাখলাম এখানে, পরে কাজ করি। এখানে লিখবো আমি সুইচ। সুইচের ভিতরে আমি হচ্ছে গ্রেডটা বলে দেব, গ্রেড। তারপরে হচ্ছে একটা কোডের ব্লক। ব্লকের ভিতরে আমি বলবো কেস এ প্লাস, এরপরে হচ্ছে ক্লন। ক্লন দিয়ে আমি এখানে বলি, আচ্ছা আরেকটা ভেরিয়েবল নেই, রেজাল্ট আমরা কোনো কিছু রাখলাম না। আচ্ছা, তো কেস যদি এ প্লাস হয় তাহলে আমি রেজাল্টের ভিতরে বলবো ইউ গট এ প্লাস। আচ্ছা, এখানে কেস শেষ, পরের কেসে যাই। একটা কেস কি থাকে, এ সেম result equal to what a, minus etc. আচ্ছা, আপাতত এই পর্যন্ত রাখি, পরেরটা দেখতেছি। এবার আমি যদি রেজাল্টটা এখানে দিয়ে দেই, দেখেন কি আসে। ইউ গট এ মাইনাস, বাট আমার হওয়ার কথা ছিল কি, এ, তাই না? ম্যাচ করছে কার সাথে, এর সাথে। দেখেন গ্রেডটা ম্যাচ করছে এ এর সাথে, অর্থাৎ এই ব্লকের সাথে, বাট রেজাল্ট আসতেছে এটা। বাট আলটিমেটলি আচ্ছা, এখানে একটা সুইচ লিখছি আমরা। সুইচের ভিতরে আমরা একটা ভেরিয়েবল পাস করছি। এই ভেরিয়েবলের ভ্যালু যেই কেসে হবে ওই কেসে ডিরেক্টলি সে চলে যাবে। এখন এ আছে এখানে দেয়া, এ আছে মানে হচ্ছে আমার এই কেসটা ট্রু, তো ডিরেক্টলি এখানে চলে যাবে। সবগুলি চেক করবে না, ডিরেক্টলি এখানে চলে যাবে। ই ফেলসে কি করতো, প্রত্যেকটা চেক করতো, চেক করে করে আসতো। বাট এখানে সমস্যা যেটা হচ্ছে, দেখেন ম্যাচ করতে এসে এর সাথে, বাট আসতেছে কিন্তু এ মাইনাস, এটা আসতেছে। বাট আলটিমেটলি এটাও আসতেছে না, আলটিমেটলি সবগুলি প্রিন্ট হচ্ছে। আমি যদি এখানে কনসোল করি প্রত্যেকটা লাইনে, দেখেন
এটাও কনসোল করি, এটাও কনসোল করি, এটাও কনসোল করি, দেখুন সবগুলি প্রিন্ট হচ্ছে। যে দেখেন সবগুলি প্রিন্ট হচ্ছে। আচ্ছা এ, আচ্ছা এ প্লাস ট্রু হয় না, এই জন্য এটা আর করে না। তো এটা যদি এ প্লাস হয় তাহলে সবগুলি প্রিন্ট হবে, সবগুলি প্রিন্ট হচ্ছে। তো আমার তো উদ্দেশ্য সবগুলি প্রিন্ট হওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে একটা, মানে যেটা ট্রু হবে ওইটা প্রিন্ট হবে। তো এর জন্য আমাকে এখানে একটা কিওয়ার্ড দিতে হয় যেটার নাম হচ্ছে ব্রেক। ব্রেক প্রত্যেকটা এভাবে ব্রেক দিয়ে দিতে হয়। আচ্ছা এটা কনসোল আগে দিয়ে দিই, ঝামেলা করবো না এদের। ওকে, এবার দেখেন শুধু একটাই প্রিন্ট হচ্ছে। ব্রেকের কাজ হচ্ছে কোনো কোড, আপনি একটা কোড লিখছেন, তো চাইতেছেন যে না কোডটা সামনে আমার আগাবে না, কোড ওইখান থেকে এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে ব্রেক ইউজ করি আমরা। ঠিক আছে, গাড়ির ব্রেকের যেই কাজ, এখন গাড়ি ফুল স্পিডে চলতেছে, আপনি ব্রেক প্রেস করলে বা ব্রেক ধরলে যে অবস্থা হবে, কোডের ভিতরেও আপনি যদি ব্রেক করেন তাহলে হচ্ছে কোড এখানেই থেমে যাবে, নেক্সট আর ওই ব্লকের কোড আর আগাবে না। তো এখানে লজিকটা হচ্ছে যদি গ্রেড এ প্লাস হয় তাহলে হচ্ছে ডিরেক্টলিও এ প্লাস এখানে চলে যাবে, এই কোড এক্সিকিউট হয়ে জাস্ট এই ব্রেক মানে হচ্ছে এই যে ব্লক আছে এই ব্লকের ভিতরে কোনো কোড আর এক্সিকিউট হবে না। ঠিক আছে, তো ব্রেক না দেওয়ার কারণে কিন্তু সবগুলি আমাদের এক্সিকিউট হচ্ছিল। আচ্ছা এবার আমি এটাকে শুধু এ করি, দেখেন শুধু এই আসছে, ইউ গট এ। আবার এ মাইনাস করে দিলে এ মাইনাসেরটাই আসবে শুধু, বাকিগুলি এখন আর আসবে না। তো এবার এর বাইরে যদি দিই আমি কিছু, তারপর একটা বি দিলাম আমি, তো বি দিলে এখানে কিন্তু আর কিছু আসবে না, যে আনডিফাইন্ড লেখা আসতেছে, কারণ হচ্ছে এখানে আমার কোনো ভ্যালু নাই, এর জন্য আনডিফাইন্ড আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে ডিফল্ট নামে একটা জিনিস থাকবে, ডিফল্ট। ডিফল্ট দিয়ে এখানে বলে দিতে হয় আচ্ছা রেজাল্ট ইকুয়াল টু বলি যে ডিডেন্ট ম্যাচ। এবার দেখেন, এবার বলতেছে ডিডেন্ট ম্যাচ। তো এখানে সিম্পলি হচ্ছে ও সবগুলি দেখতেছে যে কোনোটার সাথে ম্যাচ করতেছে কিনা, যখন দেখলো যে না কোনোটার সাথে আমার ম্যাচ করতেছে না, তখনই ডিফল্টার ভিতরে গিয়ে কাজ করবে। ঠিক যেমন ইফ এলসের ভিতরে ইফ এলস ইফ, এখন 4-5টা যদি এলস ইফ থাকতো, কোনোটা যদি ট্রু না হয় তাহলে ডিরেক্টলি চলে যাবে কোথায়, এলসে। তো এখানেও কোনোটা যদি ট্রু না হয়, অর্থাৎ কোনোটার সাথে যদি ম্যাচ না করে, তখন চলে যাবে হচ্ছে ডিফল্টে। তো আমরা একটা ক্যালকুলেটর তৈরি করি, দেখেন এটা দিয়ে এগুলো সব ডিলিট করে দিই। আমরা একটা ক্যালকুলেটর তৈরি করবো, তো ক্যালকুলেটর করতে হলে আমাদের 3টা জিনিস লাগবে। একটা লাগবে হচ্ছে অপারেটর, একটা লাগবে হচ্ছে নাম্বার 1, একটা লাগবে নাম্বার 2, অর্থাৎ 2টা নাম্বার লাগবে আমাদের, আর একটা লাগবে হচ্ছে রেজাল্ট। তো আমরা কি করবো, যে অপারেটর এটা ধরি, এটা দিয়ে আমরা কেস করব। কেস কি হবে, যদি প্লাস হয়, যদি প্লাস হয় তখন আমি কি করব, রেজাল্টে রেজাল্ট ইকুয়াল টু কি হবে, নাম্বার 1 প্লাস নাম্বার 2, নাম্বার 2 পরে বলতে হবে কি ব্রেক। আচ্ছা সেম কেসটা আমি কপি করি, যদি মাইনাস হয় তখন হচ্ছে এটা মাইনাস হবে। সামনে আগাই গেল কেন,
পরেরটা হচ্ছে আমি গুণ করতে পারি, আর একটা করে হচ্ছে ভাগ, আর একটা ডিফল্ট করে দেই। আচ্ছা, ডিফল্টের সামনে আর কোনো লজিক লাগে না, রেজাল্ট হচ্ছে ইনভ্যালিড বলে দিই আমি, আর শেষে আর ব্রেকের দরকার পড়বে না। ওকে, এবার দেখি আমাদের এখানে অপারেটর কি আছে, বি। তো বি নামে কোনো অপারেটর আমাদের এখানে নাই, তো আমরা একটু দেখি রেজাল্টে কি আসে। এখানে রেজাল্ট বলতেছে ইনভ্যালিড, অর্থাৎ এখানে আমাদের কোনো অপারেটর সে চিনতেছে না। তো এবার আমরা একটু প্লাস করে দিই, দেখেন 70 চলে আসছে, 50, 20, 70, 70। আচ্ছা, এবার যদি আমি একটু মাইনাস করে দিই তাহলে কত আসবে, 30 গুণ 1000, আর ভাগ করলে আড়াই। ঠিক আছে, তো সুইচ কেস এইভাবে কাজ করবে। তো ইফেলস দিয়ে যদি আমি করতাম এটা, আমি একটু ইফেলস দিয়ে সেম ক্যালকুলেটরটা আমি করি, তাহলে আপনাদের বুঝতে মানে দুটো আমি কম্পেয়ার করে দেখাইতে পারবো। তো আমি যদি ইফেলস দিয়ে করতাম তাহলে কি করতাম, ইফ এখানে কি ভেরিয়েবল অপারেটর, যদি অপারেটর ইকুয়াল ইকুয়াল কি হয়, প্লাস হয়, তখন এটা else if অপারেটর যদি মাইনাস হয় তাহলে হচ্ছে এটা। তারপর আবার else if অপারেটর যদি গুণন হয় হচ্ছে এটা আসবে। আচ্ছা, যদি ভাগ দেয় এটা হচ্ছে ভাগ, আর লাস্টে একটা থাকবে কি এলস, এই যে রেজাল্ট ইনভ্যালিড। আচ্ছা, তো আমরা সুইচটাকে এখন একটু কমেন্ট আউট করি। সুইচে তো আমরা দেখছি যে রেজাল্ট ঠিকঠাক মতো আসতেছিল, এবার দেখি ইসে আসে কিনা। তো আমি ভাগ দিলাম, ভাগ ঠিক মতো কাজ করতেছে, গুণ করি, গুণও কাজ করতেছে, তারপরে হচ্ছে বিয়োগ দিই, বিয়োগও কাজ করতেছে, আর হচ্ছে যোগ দিই, যোগও কাজ করতেছে। তাহলে দুইটার ভিতরে ডিফারেন্স কি? স্বাভাবিক কোশ্চেন, তাই না? যে আমি যদি ইফেলস দিয়ে করতে পারি তাহলে আবার সুইচ আমার শেখার কেন দরকার, সুইচ কেন ইউজ করবো? কোশ্চেন আছে কিনা? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তো সুইচ ইউজ করার কারণ হচ্ছে সুইচের এক্সিকিউশন টাইমটা ফাস্ট। ফাস্ট কেন? কারণ হচ্ছে সুইচ এই অপারেটরটা ধরে ডিরেক্টলি চলে যাবে কোন কেস সে ম্যাচ করতেছে সেখানে, তো ও বাকিগুলি আর চেক করবে না। বাট ইফের কাজ হচ্ছে ও প্রত্যেকটা ব্লক চেক করবে, মানে যতক্ষণ না ট্রু পাবে ততক্ষণ চেক করতে থাকবে। অর্থাৎ এটা আগে চেক করবে, তারপরে হচ্ছে এটা চেক করবে, তারপরে এটা চেক করবে, তারপরে এটা চেক করবে, তারপরে যদি কোনোটা ট্রু না পায় এখানে সে এক্সিকিউট হবে। অর্থাৎ বারবার সে চেক করবে, যতটা কন্ডিশন আপনি দিবেন সবগুলি সে চেক করবে। এই চেক করতে করতে এক্সিকিউশন টাইমটা বেড়ে যায়। তো যদি অনেক কমপ্লেক্স হয়, অর্থাৎ অনেক বেশি আমাদের চেক করা লাগে কন্ডিশন দিয়ে, তখন আমরা সুইচ ইউজ করব। আর যদি দেখি অল্প দুই একটা, তখন হচ্ছে আমরা ইফেলস ইউজ করব। আর ইফেলসের কন্ডিশনগুলো অনেক কমপ্লেক্স কন্ডিশন করা যায়, যেমন আমরা এখানে অ্যান্ড দিয়ে করছিলাম, আবার অর দিয়ে করছিলাম, ঠিক আছে, লেস দ্যান গ্রেটার দ্যান, এরকম অনেক কিছু ইউজ করা যায় ইফ ইউজ মানে ইফেলসের ভিতরে।
বাট সুইচের একটা লিমিটেশন আছে, এইসব ক্ষেত্রে সুইচ অতটা কন্ডিশন এখানে দেয়া যায় না। বুঝতে পারছেন? আপনারা কেউ কথা বলতেছেন না কেন, নাকি আমার কথা শুনতেছেন না? আচ্ছা, তো সুইচ নিয়ে আর বেশি কিছু নাই, এইটুকুই সুইচ। তো এরপরে চলে যাই আমরা হচ্ছে লুপে। লুপ মানে কি? হুম, বেশ কয়েক টাইপের লুপ হয়। কীরকম? একটা হয় ফর লুপ, তারপরে হচ্ছে হোয়াইল লুপ, তারপরে একটা হয় ডু হোয়াইল, তারপরে অবজেক্টের লুপ হয় আবার অনেকগুলি, মানে অবজেক্টের লুপগুলো করতে হয় ম্যাপ দিয়ে অ্যাকচুয়ালি। তারপরে হোয়ার ইন লুপ আছে, অনেক টাইপের লুপ আছে। তো আমরা একটা একটা দেখবো, আগে শুরু করবো হচ্ছে ফর লুপ দিয়ে। ফর লুপের কেস হচ্ছে আমি যখন জানি আমার লুপটা কতবার ঘুরাইতে হবে, লুপটা কতবার হবে সেটা দেখানোর জন্য আমি যদি মনে করেন এখানে সাপোজ 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, আমি console.log 1 2 3 4 5 5 পর্যন্ত রাখলাম মনে করেন। তো আমার দরকার হচ্ছে আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব। তো 1 থেকে 5 পর্যন্ত আমার এখানে টাইপ করতে কষ্ট হয় নাই, বাট এটা যদি 500 হইতো, সাপোজ আপনার লাগবে 1 থেকে 500 পর্যন্ত প্রিন্ট করা, তখন আপনি কী করতেন? তখন এরকম 500 বার আপনাকে লিখতে হইতো। তো 500 বার যাতে লিখতে না হয় এজন্য আমরা লুপ ইউজ করতে পারি। তো লুপটা কীভাবে ইউজ হয় দেখেন, এখানে আমি বললাম ফর, ফার্স্ট একটা ভেরিয়েবল নেব আমরা আই, এটাকে বলে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এরপরে হচ্ছে আই লেস দেন 10, এটাকে বলে হচ্ছে কন্ডিশন, এই মাঝেরটুকু হচ্ছে কন্ডিশন। এরপরে হচ্ছে আই প্লাস প্লাস, এটাকে বলে হচ্ছে ইনক্রিমেন্ট। এখন আমি যদি এখানে কনসোল লক করি এবং এর ভিতরে আই দিয়ে দিই, দেখেন কি হয়, এই ব্যাপার ইরর দেবে। দেখেন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে আমার এখানে। তো আপনি যদি চান যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে আপনি এখানে 0 এখানে করে দেবেন 1, আর এটা করে দিলেন লেস দেন ইকুয়াল টু 10। দেখেন 1 থেকে 10 পর্যন্ত এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এটা 500 হোক 1000 হোক যতই হোক, এখানে আপনি যত নাম্বার দিবেন ততবার প্রিন্ট হবে। তো এখানে কাজ কি হচ্ছে দেখেন, আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি লেট আই, তো এটা আমরা বাইরেও নিতে পারি। যেমন আপনি যদি চান আইটা এখানে নেবেন, তো আপনি নিতে পারতেছেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটা ইনিশিয়াল এখানে করতে পারেন। আচ্ছা, তো ফার্স্টে আমি কি বললাম দেখেন, লুপের এই 3টা লুপ, মানে সরি এই লুপটা 3টা অংশ। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন কি? ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে লুপটা কোথা থেকে শুরু হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লুপটা শুরু হবে 1 থেকে। তো কতক্ষণ চলবে? যতক্ষণ না এই আই 10-এর বড় হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আইটা চলবে, মানে লুপটা চলবে। তো আই তো আমরা দেখতেছি 1, তাহলে আয়ের মান আবার 10 কিভাবে হবে? ওই যে ইনক্রিমেন্ট মনে আছে, আই প্লাস প্লাস মানে কি 1 করে বাড়বে। তো প্রতিবার লুপটা যখন ঘুরবে তখন এই আয়ের ভ্যালু 1 করে বাড়বে। তো আমি একটু ছোট করে দিই, এটা 5 করে দিই, 5টা আছে।
তো আমি একটু দেখি লুপটা কীভাবে কাজ করছে। ফরের ভিতরে ঢুকলো, ঢুকে ও ফার্স্টে দেখলো যে আয়ের ভ্যালু কত আছে, মানে আমার কত থেকে শুরু করতে হবে। তো ও দেখতেছে আই, মানে আমাকে লুপটা শুরু করতে হবে 1 থেকে। ওকে, ও এটা মাথায় রাখলো, 1 থেকে আমি শুরু করব। তারপরে গেল হচ্ছে কন্ডিশন চেকে। এখানে কন্ডিশনটা সে চেক করলো যে আইয়ের ভ্যালুটা 5-এর থেকে বড় বা সমান কিনা। তো দেখতেছে যে না, এখানে তো 1 আছে, আইয়ের মান আছে 1, তো আই ছোট আছে, মানে কন্ডিশনটা ট্রু আছে। তো ও কি করবে, এখানে যাবে না কিন্তু, ও চলে আসবে কোড ব্লকের ভিতরে, অর্থাৎ এখানে। এখানে এসে ও কোডটা এক্সিকিউট করবে, অর্থাৎ এখানে আমি যেই কথা বলবো বা যেই কোড লিখবো সেই কোড এক্সিকিউট হবে। এখানে আমি কনসোল লগ করছি, অন্য কিছুও করতে পারতাম। তো আমি যেটাই করি এই কোডটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে সে কী করবে, এইখানে গিয়ে আইকে 1 বাড়াই দেবে, অর্থাৎ আই শুরু হয়েছিল কোথা থেকে, 1 থেকে। তো এখন যখন এখানে চলে আসছে তখন কত হয়েছে, আই 2 হয়ে গেছে কিন্তু। তো আই হচ্ছে এখানে এখন 2। তো এখন এখানে এসে কন্ডিশন চেক করতেছে, দেখতেছে হ্যাঁ 5-এর থেকে তো ছোট বা সমানই আছে। তো আবার এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করে আবার আইকে 1 বাড়াইলো। তো 2 ছিল, এবার 1 বাড়াইলে কত হচ্ছে, 3। এখনও কিন্তু কন্ডিশন ট্রু আছে, 5 3-এর থেকে বড় আছে বা সমান আছে। ওকে, তো কাজ শেষ, মানে এটা এক্সিকিউট করলো, করে এসে এখানে আবার ইনক্রিমেন্ট করলো, অর্থাৎ এবার আই হলো 4। আচ্ছা, 4 হওয়ার পরে এখানে কন্ডিশন ট্রু আছে, এই করে এক্সিকিউট করলো, করার পরে আবার আইকে বাড়াইলো, আই বাড়াইলো কত, 5। এবার কি ট্রু আছে, কন্ডিশন কি ট্রু এখন? বুঝলাম না আপনাদের কি সমস্যা। এখনো কন্ডিশন ট্রু আছে, কারণ সমান আছে, বড় না হোক সমান আছে। তো ভালো কথা, করে এটা এক্সিকিউট করলো, এক্সিকিউট করে আবার আইকে বাড়াইলো, আই বাড়াই আবার কত হলো, 6। এখন দেখেন, এখন এই কন্ডিশন কি ট্রু আছে, আর ফলস হয়ে গেছে। তো ফলস হয়ে গেছে মানে লুপের কাজ শেষ। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, আমি যদি এখানে আইটাকে প্রিন্ট করি লুপের বাইরে, তাহলে আই এর ভ্যালু কত? নাই কেন, আয়ের ভ্যালু তো থাক, না না বাইরে হইলেও আয়ের ভ্যালুটা তো আর হাওয়া হয়ে যাচ্ছে না। আমি কত পর্যন্ত চেক করছি, 6 পর্যন্ত না? তার মানে আয়ের ভ্যালু কিন্তু এখানে 6। আপনি যখন লুপের বাইরে দিবেন আয়ের ভ্যালু পাবেন 6। এই যে দেখেন, কারণ যখনই আয়ের ভ্যালু 6 হয়েছে তখন তো এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তাই না? তো লুপের ভিতরে যদি আপনি আই প্রিন্ট করেন তাহলে 5 পর্যন্ত পাবেন, বাট লুপের বাইরে যখন আইকে প্রিন্ট করবেন তখন আপনি পাবেন ভ্যালু 6। কারণ হচ্ছে ও লাস্টের বারও এসে কিন্তু এখানে ইনক্রিমেন্ট করে দিছে, ইনক্রিমেন্ট করে যখন 6 হয়েছে, এটা যখন 6 হয়েছে তখন এটা ফলস হয়েছে। তো যার জন্য আই এর ভ্যালুটা কিন্তু লুপের বাইরে 6 পাবেন। লাস্টের ভ্যালু যেটা আছে ওটা দেখা দিচ্ছে, না না এখানে তো এই ব্লকের বাইরে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই ব্লকের বাইরে লুপের কোনো কাজ নাই। রাইট, তো এখানে আমি যদি আমার নাম লিখতাম তাহলে আমার নামই কিন্তু 5 বার এখানে প্রিন্ট হবে। ও 6, আচ্ছা এখানে 6 আছে। দেখেন আমার নামই 5 বার প্রিন্ট হয়েছে, এই যে 5 লেখা একই নাম, এই জন্য। তো আমি যদি এর সাথে একটু প্লাস করে দেই, প্লাস আই করে দিই, তাহলে হচ্ছে বোঝা যাবে। এই যে দেখেন আমার নামে 5 বার প্রিন্ট হয়েছে। দেখেন দেখেন, আমরা চাইলে এটা দিয়ে একটা নামতা বানাইতে পারি না? পারবো? কেমনে পারি বলেন তো? মনে করেন আমি হচ্ছে
আহ, এক ঘরের নামটাই নেন আপনি, সমস্যা নেই। নামটা হয় কত পর্যন্ত? 10 পর্যন্ত, তাই না? তো আমি এখানে এখানে একটু কাজ করি, দেখেন। বললাম হচ্ছে লেট রেজাল্ট ইকুয়াল টু কী হবে, এই যে আই, সরি কিছুই তো লাগে না, আই ইন্টু কত ঘরের নামটা লাগবে আপনার সেটা নেন। টেবিল বলে না, মাল্টিপ্লিকেশন টেবিল, আমি মনে করেন 5 নিলাম, এখানে টেবিলটা জাস্ট বলে দিই। আচ্ছা, এবার কনসোল লক করি, রেজাল্ট দেখেন রেজাল্ট কি আসে। 5 নামতে পারেন, 5 5 2 10, 3 5 15, ঠিক আছে? নামটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, টেবিল নিলাম, ওই যে কত ঘরের নামটা আর কি। হ্যাঁ, তত করে হবে, যে 6 ঘর দিলাম, 6 ঘরের নামটা হয়ে গেল। তো এটাকে যদি মনে করেন আপনি আরও খুব সুন্দর করে ফরম্যাটিং করতে চান, সেটাও করতে পারতেছেন। কীরকম? মনে করেন আই নিলাম, প্লাস হচ্ছে কি দিই আমরা, গুণ চিহ্ন দিই। না, আই না, ফার্স্টে ফার্স্টে টেবিল, গুণ চিহ্ন দেই, গুণ চিহ্ন দিয়ে তারপরে আবার কি দেই, আই। আচ্ছা, তো এখানেও একটা প্লাস লাগবে, স্পেস দিয়ে দেয়, এখানে একটা প্লাস লাগবে। এবার দেখেন একদম রিয়েল নাম তার ফিলটা পাবেন, এই যে দেখেন পারফেক্টলি। বুঝতে কি কাজ করলাম এখানে দেখেন, আমরা হচ্ছে একটা রেজাল্ট নিলাম, তো রেজাল্টটা না নিলেও চলে, ডিরেক্টলি মনে হয় এখানে প্রিন্ট করে দিলেও কাজ করবে। এই যে রেজাল্ট এখানে ডিরেক্টলি আপনি কী করে দেন তাও কাজ করবে। তো এখানে দেখেন কি করলাম, আমি একটা টেবিল নামে নিলাম, অর্থাৎ কত ঘরের নামটা সেটা। আচ্ছা, তো ফার্স্টে প্রিন্ট করলাম কি, টেবিলের ভ্যালু, এটা প্রিন্ট করলাম। তো টেবিলের ভ্যালু প্রিন্ট হইলো, টেবিলের ভ্যালু আসছে হচ্ছে এখন 6, এই যে 6 প্রিন্ট হয়েছে। তারপর আমি গুণ চিহ্ন দিলাম, মানে বাংলায় যেটা গুণ চিহ্ন দিই আমরা সেটা দিলাম। তারপরে প্লাস করে দিলাম আই। এই প্লাস মানে কি, কনকেট করা, তাই না? দুইটার সাথে দুইটা যোগ করে দেওয়া। সরি, যোগ মানে কি, অ্যাটাচ করা আর কি, যোগ না। যোগ বলে তো হ্যাঁ, মানে জোড়া লাগানো আর কি। এই এক্স এর সাথে, মানে গুণ চিহ্নের সাথে আমি এই আইটাকে এক্স মানে অ্যাটাচ করে দিলাম। তো এই আইটার ভ্যালু তো চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, প্রথমবার 1 2 3 4 এরকম করে করে 10 পর্যন্ত যাচ্ছে, যেহেতু আমি এখানে 10 বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে সমান সমান দিলাম আমি, সমান সমানটা এই যে সমান সমান স্ট্রিং হিসাবে দিচ্ছি, এই জন্য এই যে কোটেশনে, এই গুণনটাও কোটেশনে দিচ্ছি, কারণ হচ্ছে স্ট্রিং, সমান সমান কোটেশনে দিচ্ছি কারণ এটাও স্ট্রিং। আচ্ছা, এরপরে কি করলাম, আই এর সাথে গুণ করে দিলাম টেবিল, অর্থাৎ আই যখন 1 হবে তখন টেবিলের সাথে 6-এর সাথে 1 গুণ হবে, আবার আই যখন 2 হবে তখন 6-এর সাথে 2-এর গুণ হবে, আবার যখন আই 3 হবে তৃতীয়বার তখন এখানে 3-এর সাথে গুণ হবে টেবিল। ঠিক আছে, ক্লিয়ার? এখন ইফ এলসের ভিতরে আমি যে আপনাদেরকে একটা কথা বলছিলাম, যে এইখানে যে কন্ডিশন ছিল, এই যে দেখেন এখানে যে কন্ডিশন ছিল, এই কন্ডিশনের সাথে ভিতরের কোনো সম্পর্ক নাই, মানে রিলেশন নাই। তবে আপনি চাইলে রিলেশন করাইতে পারেন, না চাইলে না করাইতে পারেন। এখানেও সেম, এখানে ফর লুপ আপনি চালাইতেছেন, তার মানে এই না যে আপনার এখানে আয়ের ভ্যালু ইউজ করতে হবে বা কিছু, মানে এই কন্ডিশনের সাথে ভিতরের কোডের তেমন কোনো সম্পর্ক নেই। যতক্ষণ পর্যন্ত এটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লক চলতে থাকবে, এটা হচ্ছে কথা। মানে এই কন্ডিশন ট্রু আছে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই ব্লক রান করবে। তো ওর সাথে ভিতরের কোডের সম্পর্ক, এর ভিতরে অনেক কোড থাকতে পারে, ঠিক আছে? এটুকু মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, তো এখন আপনাদেরকে আরেকটু কমপ্লেক্সে যাই।
আপনাদেরকে একটা ডাটা দেখাইছিলাম, অ্যারে টাইপের ডাটা, মনে আছে আপনাদের? মনে আছে তো না? তো অ্যারে টাইপের ডাটা কি দেখেছিলাম, মনে করেন এখানে লেট স্টুডেন্ট ইকুয়াল টু, এখানে আছেন আপনারা কি কি নাম আছে, দুই চারজনের নাম নিয়ে নেই, শাকিল শিকদার, তারপর হচ্ছে ইমন, হচ্ছে ওয়াহিদ, আচ্ছা আর না নিলাম। এটা একটা অ্যারে আছে তাই না, এটা হচ্ছে একটা অ্যারে, অর্থাৎ মাল্টিপল ডাটা আছে একটা ভেরিয়েবলের ভিতরে। তো এটাকে যদি আমি কনসোল লক করি ডিরেক্টলি, মনে করেন এখানে কনসোল লক করে দিতে পারি, তাহলে স্টুডেন্টদের নামগুলি এখানে প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখেন চারজনের নাম চলে আসছে, বাট এটা কিন্তু আমি এই যে ইসে দিলাম এখানে কিন্তু দিতে পারবো না। এখানে যদি দেই দেখেন কি হয়, আচ্ছা সবগুলাই আসছে, বাট এই ডাটা আমি কাজে লাগাইতে পারবো না। তো এই ডাটা যদি কাজে লাগাইতে হয় তখন আমাকে এই লুপে ইউজ করতে হবে। লুপে কিভাবে ইউজ করব দেখেন, স্টুডেন্ট দিয়ে আমি যদি 1 বলি তাহলে হচ্ছে ইমন আসতেছে। ইমন কেন আসতেছে? শাকিল আসার কথা বলেন তো। রাইট, প্রোগ্রামিংয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে কাউন্টিং, একটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্স হয় পজিশন, ঠিক আছে? তো পজিশন বা ইন্ডেক্সিং সব সময় 0 থেকে শুরু হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে আমরা কাউন্ট করতেছি 1 2 3 4, অর্থাৎ 4টা এলিমেন্ট আছে ইয়ারের ভিতরে। বাট আপনি যখন ইন্ডেক্স ধরে কল করবেন বা ইন্ডেক্স বলবেন তখন কিন্তু এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2, এটা 3, ঠিক আছে? 4 নাম্বার ইন্ডেক্স কিন্তু এখানে নাই। 4 দেন আপনি এরর দিবেন, এখানে আনডিফাইন্ড বলতেছে, 4 নাম্বার কিন্তু নাই। তো আমাকে শাকিল যদি প্রিন্ট করতে হয় আমার এখানে লিখতে হবে 0, ঠিক আছে? তো এখন মনে করেন আমি 4টাকে এখানে প্রিন্ট করব। তো 4টা নাম যদি আমি আলাদা আলাদা করে প্রিন্ট করতে চাই তাহলে আমার ফার্স্টে কি লাগবে, এটা শুরু করতে হবে কোথা থেকে? এক্স্যাক্টলি, এটা শুরু করতে হবে 0 থেকে। তো কতক্ষণ পর্যন্ত চলবে? 1 2 সরি 0 1 2 3, 3 পর্যন্ত চলবে। ওকে, আই প্লাস প্লাস। তো আমি এখানে যদি এখন কনসোল করি, না 3 দিলে তো লেস দেন ইকুয়াল লাগতেছে। আচ্ছা এবার যদি আমি স্টুডেন্ট প্রিন্ট করি দেখেন 3বার প্রিন্ট হচ্ছে। আচ্ছা 3 দিলে তো লেস দেন ইকুয়াল দিতে হচ্ছে, দেখেন 4বার প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখানে একটু তাকায় দেখেন, অ্যারের ইন্ডেক্সটা বলে দিতে হয়। তো অ্যারের ইন্ডেক্স কি হবে? একবার 0, একবার 1, একবার 2, একবার 3। তো আমার আইও তো এখন একবার 0, একবার 1, একবার 2, একবার 3 হচ্ছে। তো এর ভিতরে জাস্ট আমি আইটা বলে দিলেই আমার ডাটাগুলি একটা একটা করে প্রিন্ট হচ্ছে, এই জায়গায়। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হলো আমি যদি আরেকটা অ্যাড করি, যেমন মনে করেন জাকারিয়া অ্যাড করলাম সাথে, জাকারিয়া অ্যাড করে দিলাম, বাট জাকারিয়াটা কিন্তু এখন আসবে না। কেন আসবে না? কারণ আমি এখানে বলে দিচ্ছি 3 পর্যন্ত। তো আমার এখানে এখন 4 পর্যন্ত বলতে হবে। তো এটা যদি আমি 4 বলি তখন আসবে। তো এখন আপনার অ্যারের ভিতরে কয়টা ডাটা থাকবে এটা তো আপনি আগে থেকে জানবেন না। ডাটা তো ডাইনামিক ডাটা, একটাও থাকতে পারে আবার 500ও থাকতে পারে। তো আপনি তো জানবেন না যে কয়টা আছে। তো
এই ক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, এটা হচ্ছে দেখেন লেট LENGTH length ইকুয়াল টু আমি বললাম স্টুডেন্ট ডট বলতেছে আগে একটু এটা দেখাই আমি। এখানে আমি একটু কনসোল করি, দেখেন এই লেন্থটাকে কনসোল করি। একটা উপরে রাখলাম, এবার দেখেন 5 চলে আসছে। কয়টা এলিমেন্ট আছে? 1 2 3 4 5টা আছে। 5টা আছে জন্য 5টা চলে আসছে। আমার যদি এখানে 4টা থাকে 4টা আসবে, ঠিক আছে? যে দেখেন 4, অর্থাৎ কোনো অ্যারে এর লেন্থ বা অ্যারের ভিতরে কয়টা এলিমেন্ট আছে সেটা যদি আমাদেরকে কাউন্ট করতে হয় তাহলে আমরা ইউজ করব অ্যারের নাম ডট লেন্থ, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি এখানে কমেন্টেড করে দিলাম, এটাও কমেন্টেড করে দেই। তো ফরের ভিতরে আমি এই জিনিসটা বলে দিতে পারি। আচ্ছা, বাট এটা যখন বলবো তখন আরেকটা সমস্যা আছে। দেখেন স্টুডেন্ট লেন্থ বললাম, তো এখানে এখন কত আসবে? 1 2 3 4 5, তো এখানের ভ্যালু হবে 5। দেখেন সমস্যাটা কি হয়, লাস্টেরটা কিন্তু আনডিফাইন্ড আসছে, কারণ 5 নাম্বার ইন্ডেক্স তো নাই। তো এর জন্য এখানে আমাদের ইকুয়াল টুটার দরকার নেই। যতক্ষণ না 5 হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে। তো ফর লুপ দিয়ে আমরা এভাবে অ্যারের ডাটাগুলি রিট্রিভ করতে পারি। এখন এখানে কারো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা বলেন? নাই। ওকে, তো আমরা এতক্ষণ তো ইনক্রিমেন্ট দেখলাম, এখানে সব কিছু বাড়তেছে। তো যদি ডিক্রিমেন্ট হয়, এগুলা বাদ দিলাম, আমি সব কিছু বাদ দিলাম। এখানে আছে মনে করেন 5, এটা 1 আছে, লেস দেন ইকুয়াল আছে, প্লাস প্লাস দিলাম, কনসোল আইও দিলাম। 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, দ্যাটস ফাইন। দেখুন আমার যদি দরকার হয় আমি 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবো, মানে 5 4 3 2 1 উল্টাভাবে প্রিন্ট করব, তখন কি করব? এরকমও তো লাগতে পারে আমার। তো সেটা হচ্ছে রিভার্স লুপ। তো রিভার্স করলে ফার্স্টেই বুঝতেছি এখানে প্লাস প্লাস হইতেছে, আমাকে মাইনাস মাইনাস করতে হবে। বুঝলাম, মাইনাস মাইনাস করতে হলো, করলাম আমি। তো মাইনাস মাইনাস যখন করব তখন কি হইতেছে দেখেন, কিছুই আসতেছে না। কেন আসতেছে না? আই হচ্ছে 1, দেখেন আই এর ভ্যালু 1, কন্ডিশন চেক করতেছে যে আই কি 5-এর থেকে বড়, মানে ছোট। ছোট তো পাইল, বাট এখান থেকে এসে যখন ডিক্রিমেন্ট করবে তখন তো মাইনাস ভ্যালুতে চলে যাবে, মানে ওরা মাইনাস আর করতে পারতেছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন লেখাটা উল্টাই দিতে হবে, অর্থাৎ শুরুটা করতে হবে 5 থেকে, আর এখানে কন্ডিশন দিতে হবে 1। রাইট, ওটা হচ্ছে ইনফিনিট লুপ হয়ে গেছিল, সমস্যা। আচ্ছা, তো এবার সমস্যা যেটা হচ্ছে, কন্ডিশন তো এখানে ট্রু হচ্ছে না, তো আমাকে এটা ঘুরাই দিতে হবে। এই যে দেখেন এবার উল্টায় গেছে। তো এখানে কি কাজ হয়েছে দেখেন, আই ইকুয়াল টু 5, সরি আই ইকুয়াল 5 পাইলাম,
মানে আই শুরুই হবে 5 থেকে, ভালো কথা। 5 থেকে শুরু হলো, এরপর আসলো হচ্ছে কন্ডিশন চেক করতে। কন্ডিশন চেক করে দেখলো কি আই 1-এর থেকে বড় আছে কিনা, দেখতেছে হ্যাঁ আই 1-এর থেকে বড়, তখন কোড এক্সিকিউট করলো। এক্সিকিউট করে কি করছে, এখানে আই 1 মাইনাস করে দিচ্ছে, অর্থাৎ নেক্সট বার হচ্ছে আই এর ভ্যালু 4। 4-এর কন্ডিশনও ট্রু আছে, এটা প্রিন্ট করলো, 1 প্লেস করলো, এখানে চলে আসলো 3, কন্ডিশন ট্রু আছে, এটা এক্সিকিউট করলো, এটা এখানে এসে আবার ডিক্রিমেন্ট করলো, 2 হইল, এখনও কন্ডিশন ট্রু। পরের বার এসে আবার 1 হইল, তখনও কন্ডিশন ট্রু। পরের বার এসে হইল 0, এখন তার কন্ডিশন ট্রু নাই, ফলস হয়ে গেছে, লুপের কাজও শেষ হয়ে গেছে। তো এবার বলেন আমি যদি লুপের বাইরে আইকে প্রিন্ট করি, আইয়ের ভ্যালু কত পাবো এখন? এক্স্যাক্টলি, এবার আইয়ের ভ্যালু পাবো 0। তো লুপ থেকে আমরা ইনক্রিমেন্ট করতে পারতেছি, ডিক্রিমেন্ট করতে পারতেছি। এখন আপনার মনে হইলো যে না আমি ডিক্রিমেন্ট করব, এখানে 1 1 করে হইতেছে, আমি হচ্ছে 2 করে করব। না, টেবিল দিয়ে করতে হবে না। আমি সাপোজ এখানে 50 নেই, তো এখানে -2 দিয়ে দিই। এবার দেখেন কি হয়। ও শিট, এমনি হবে না, এমনি হবে না, এটা দাও। আচ্ছা, ইকুয়াল দেয়নি। এই যে দেখেন 50, 48, 47, মানে 2 করে ডিক্রিমেন্ট হচ্ছে। তো এখানে যদি আপনি 5 বলে দেন, 5 করে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটাই সেম কাজ করবে। তো এখানে যদি আমি 10 দেই, 10 করে ডিক্রিমেন্ট হবে, ঠিক আছে? তো সেম এটা যদি আপনি প্লাসে রাখতে পারেন। সো এটা আমি 1 থেকে শুরু করলাম, আর এটাকে ঘুরাই দিলাম, এখানে 50 করে দিলাম, আর এই মাইনাসের জায়গায় প্লাস করে দিলাম। দেখেন 1 11 41। আর এটাকে যদি আপনি 0 থেকে করতে চান করতে পারেন, 0 থেকে 10 20 30 40 50। এখানে ইনক্রিমেন্টটা বা ডিক্রিমেন্টটা আমরা শুধু যে এক ইনক্রিমেন্ট হবে বা একই ডিক্রিমেন্ট হবে এমন কথা নাই, আমরা চাইলে কমায়া বাড়ায়া দিতে পারি। আচ্ছা, ইভেন এর ভিতরে কিন্তু আমরা কন্ডিশন দিতে পারি। কীরকম কন্ডিশন দিতে পারি? সাপোজ এখানে প্লাস প্লাস আছে, প্লাস প্লাস আছে, কোথায়? আচ্ছা, দেখো, তো 0 থেকে আমি পাচ্ছি 50 পর্যন্ত প্রিন্ট এখানে হচ্ছে, দ্যাটস ফাইন। এখন মনে করেন আপনার দরকার জোড় সংখ্যা, এখানে আপনার জোড় সংখ্যাগুলি দরকার, তখন কি করবেন? জোড় সংখ্যা কিভাবে চেক করা যায়? কি কন্ডিশন দিব? তাহলে কি হবে? i% 2 দিলে তো এখানে কি কাজ হলো? কাজ হচ্ছে যখন আইকে আমি 2 দিয়ে মড করব, মড আমরা জানি পার্সেন্টেজ ভাগশেষ, তাই না? তো জোড় সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ থাকে? 2 রে ভাগ দিলে 2 রে, সরি, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। তো আমি সেই জিনিসটা এখানে কন্ডিশন লাগাইছি, আমি চেক করতেছি প্রত্যেকবার আইকে আমি 2 দিয়ে ভাগ করে, মানে মডুলাস করতেছি কোনো ভাগশেষ থাকে কিনা। তো যদি ভাগশেষ 0 থাকে তাহলেই
আইটা প্রিন্ট করবে, তার মানে আমি এখন জোড় সংখ্যা পাবো এখানে। এই যে দেখেন এখানে যা আছে সব জোড় সংখ্যা আছে। তো সেম আমি যদি বেজোড় সংখ্যা চাই তাহলে এখানে জাস্ট একটা নট ইকুয়াল বসাই দিলেই আমি বেজোড় সংখ্যা পাবো। এই যে দেখেন, তো এর ভিতরে আমরা এরকম অনেক কন্ডিশন, যে কোনোভাবে অনেক কন্ডিশন আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, ওয়ান ধরলেও পাবেন। এইটা এই যে বুঝছেন? না না না, একটা ইকুয়াল, এখানে ইকুয়াল দুইটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইকুয়াল, নট ইকুয়াল। না, আগাইতেছি না, আমি হচ্ছে এই সেম জিনিস সেম টপিকে পড়ে আছি, সমস্যা নেই। আচ্ছা, তো আমি একটু ফার্স্ট থেকে আবার আসি। লুপটা বেশি ইম্পর্টেন্ট, আপনাদের হচ্ছে সুইচটা অতটা ইম্পর্টেন্ট নয়, সুইচটা সহজ। আচ্ছা, তো লুপের মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা কোডটাকে একটা গোলক ধাঁধার ভিতরে ফেলে দিব, যে আমি যতক্ষণ বলবো তুমি গোলক ধাঁধার ভিতরে ঘুরতে থাকবা। তো যতক্ষণ বলবো এটা মানে কি, এটার মানে হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, যে আমি কন্ডিশন দিয়ে দিলাম, কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ তুমি ওই গোলক ধাঁধার ভিতরে ঘুরতে থাকবা। গোলক ধাঁধাটা কতটুকু? গোলক ধাঁধা হচ্ছে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট। তো এর ভিতরে যা কোড থাকবে, এখানে কন্ডিশন যতক্ষণ ট্রু হতে থাকবে ততক্ষণ এক্সিকিউট হবে, মানে এটা রান করতে থাকবে। তো মনে করেন এর ভিতরে কোনো কোড নাই, কোনো কিছু নাই মনে করেন। হ্যাঁ, এখন যদি আমি লুপ চালাই তাহলে কি কোনো কিছু হচ্ছে? এই লুপ কি চলতেছে? মনে করেন কিছু নাই, একদম এমটি, তাহলে কি লুপ চলে? কেন চলবে না? লুপ চলবে, বাট আপনি ভিতরে কোনো কোড লেখেন নাই জন্য আপনি আউটপুট কিছু পাচ্ছেন না। হ্যাঁ, বাট লুপ কিন্তু ঠিকই চলতেছে, এখানে 50 বার ও এখানে এক্সিকিউট হয়ে তারপরে যাচ্ছে। তা আপনি কোনো আউটপুট রাখেন নাই, কোনো লজিক্যাল স্টেটমেন্ট রাখেন নাই, কোনো কিছু রাখেন নাই জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না, বাট এর কাজও কিন্তু করেই যাচ্ছে। ঠিক আছে, আপনি ওর কাছ থেকে কোনো আউটপুট চান নাই, ও কাজ করতেছে। আর মনে করেন একজনকে বললেন, আপনার একজন মনে করেন এক ফ্রেন্ড আছে, সে ক্লাসে খুব ভালো আর হেল্পফুল, তো আপনিও সেই সুবিধাটা নিলেন, বললেন যে আমার তো ম্যাথের অ্যাসাইনমেন্ট আছে, দোস্ত অ্যাসাইনমেন্টটা করে দেয়। ঠিক আছে, এরপর আবার বললেন মনে করেন দোস্ত আমার তো ইংলিশের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটা করে দেয়। তো এরকম 4-5টা অ্যাসাইনমেন্ট আপনি তাকে দিলেন। তো আপনার দোস্ত একটু বেশি মনে করেন মেধাবী টেধাবী হইলে একটু নট টাইপের হয়, ঠিক আছে, যে একটু বোঝে কম, যা বলে সেটাই করে। সে কী করছে, আপনার অ্যাসাইনমেন্ট সব করে রেখে দিছে তার বাসায়, আপনাকে আর দেয় নাই। তো আপনাকে যদি না দেয় আপনার কোনো বেনিফিট হইলো? সে তো কাজ করছে, আপনার তো কোনো বেনিফিট হইলো না। সে কিন্তু সে তার কাজ করছে, আপনার অ্যাসাইনমেন্ট সব করা আছে, তার বাসায় করা আছে, আপনার কোনো লাভ হইলো না। তো এখানেও ব্যাপারটা অনেকটা এরকমই, কোড তার কাজ করতেছে, সে লুপ এখানে ঘুরতেছে, বাট আপনি ওর কাছ থেকে চান নাই যে তুমি অ্যাসাইনমেন্ট আমাকে দাও, সে কথা আপনি বলেন নাই। তো ও ভদ্রস্থলের মতো অ্যাসাইনমেন্ট করে বাসায় রেখে দিচ্ছে। আচ্ছা, তো এটা দেখলাম একটা, যে ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কোথা থেকে লুপটা শুরু হবে, তারপর হচ্ছে কন্ডিশন। ফার্স্টে চেক করবে ইনিশিয়ালাইজেশন, এটা চেক করবে ফার্স্টে। সেকেন্ড চেক করবে হচ্ছে কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে ভিতরে কোড এক্সিকিউট হবে। কোড এক্সিকিউশন শেষ হয়ে গেলে তারপর ইনক্রিমেন্ট হবে। এই সার্কেলটা কিন্তু মনে রাখতে হবে, গোলাই ফেলেন না এবার। মানে কেউ মনে করেন না যে এটা শুরু হয়েছে তারপরে এইটা তারপরে এইটা, না। লুপ কিন্তু সার্কেল মনে না রাখলে অনেক সময় ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো আবার বলি, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এটা, থার্ড হচ্ছে কোড এক্সিকিউশন, আর ফোর্থ নাম্বার টাস্ক হচ্ছে এটা, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটাই থাকুক এখানে সেই কাজটা হবে। তো ফর লুপটা আমরা কখন ইউজ করব? যখন আমরা জানবো যে আমার লুপটা কতবার, এক্স্যাক্টলি কতবার লুপটা চলবে। এক্স্যাক্টলি লুপটা কতবার চলবে ততবার হচ্ছে এখানে, মানে সরি, মনে করেন আমি জানি 10 বার লুপটা আমার চালাইতে হবে, তো সেক্ষেত্রে আপনি ফর লুপ ইউজ করবেন।
আবার এখানে স্টুডেন্টের মনে করেন আমি লেন্থটা বের করতে পারতেছি, লেন্থ বের করে বলে দিচ্ছি যে যতটা লেন্থ হইবে ততবার লুপটা চলো, এটা চলতেছে। তো এটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখার, যে ফর লুপ চলবে মানে কতক্ষণ চলবে সেটা যদি আমরা জানি তখন আমরা ফর লুপ ইউজ করব। তো এমন যদি হয়, আমি আপনাদের একটা সিনারিও দেখাই। নেটের যে অবস্থা, আচ্ছা এখানে দেখেন একটা ফিল্ড আছে স্পেসিফিকেশন নামে। এই ফিল্ডের নাম আছে দেখেন নেম স্পেসিফিকেশন নেম আন্ডারস্কোর 0, আর এটার ফিল্ডের নাম আছে স্পেসিফিকেশন নেম সরি ভ্যালু আন্ডারস্কোর 0। আমি যখন নিউ ফিল্ড অ্যাড করব তখন এখানে একটা ফিল্ড অ্যাড হইলো, এটার নাম হয়ে গেল স্পেসিফিকেশন নেম 1। আর একটা অ্যাড করলাম, এটার নাম হইল 2। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমি জানি না ইউজার কয়টা অ্যাড করবে, সে 50টাও অ্যাড করতে পারে, 100 অ্যাড করতে পারে, আবার অ্যাড নাও করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ফর লুপ ইউজ করা যাবে না, কারণ আমি জানি না। অর্থাৎ তাহলে আমি এখানে কন্ডিশন কি দিব বলেন? আমি যদি না জানি যে লুপটা কতবার ঘুরবে, তাহলে এখানে আমি কি দিব? এখানে তো দেওয়ার কোনো ওয়ে নাই, আমার দেওয়ার কিছু নাই। তো এই ক্ষেত্রে হোয়াইল লুপ ইউজ করি। তো আমরা নেক্সট ক্লাস হোয়াইল লুপ নিয়ে কথা বলবো। তো এরকম সিনারিও যদি হয় যে আপনি জানেন না কয়টা লাগবে আপনার ফিল্ড বা কয়বার লুপটা চালানো লাগবে, সেক্ষেত্রে আমরা ফরে যাব না, সেখানে হোয়াইল ইউজ করব। আচ্ছা, এই তো মোটামুটি। দেখেন কারো কোনো ঝামেলা আছে কিনা, কোনো জায়গায় কোশ্চেন আছে কিনা, নাকি ক্লিয়ার সবাই? জি। আরে আচ্ছা, নর্মালি আমরা জানি একটা ভেরিয়েবলের ভিতরে একটা ডাটা রাখি। যেমন এখানে আমি দেখেন টেবিলের ভিতরে একটা 6 রাখলাম, আবার এখানে দেখেন অপারেটরের ভিতরে জাস্ট একটা প্লাস রাখলাম, নাম্বার 1-এর ভিতরে আমি 50 রাখলাম, অর্থাৎ একটা ডাটা রাখলাম। বাট আমার যদি এমন করতে হয় যে একটার ভিতরে অনেকগুলি ডাটা আমার রাখতে হবে, মানে একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলি আমাকে ডাটা রাখতে হবে, যদি না রাখি তখন কি হবে? তখন হচ্ছে আমাকে এই যে মনে করেন শাকিল, এটাকে বলতে হবে স্টুডেন্ট 1, ইমনরে বলতে হবে স্টুডেন্ট 2, ওয়াহিদরে বলতে হবে স্টুডেন্ট 3, শামীমকে বলতে হবে স্টুডেন্ট 4, এরকম করে অনেকগুলি আমার ভেরিয়েবল নেওয়া লাগতেছে। তো সেম টাইপের ডাটা হইলে আমার তো অনেকগুলি ভেরিয়েবল নেওয়ার দরকার নেই, আমি একটা ভেরিয়েবল দিয়েই সবার নামটা আমি এখানে লিখে দিতে পারতেছি। তো একটা ভেরিয়েবলের ভিতরে যদি আপনি মাল্টিপল ডাটা রাখেন, সেটাই হচ্ছে অ্যারে। বুঝতে পারছেন? এর সিম্পল, মানে কঠিন কিছু নেই। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে যদি স্ট্রিং হয় তাহলে কোটেশন দিয়ে কমা কমা দিয়ে যাবেন। মানে এই আপনি যে একটা কমা দিলেন এটা হচ্ছে একটা এলিমেন্ট, আবার এটা কমা দিলেন এটা আর একটা এলিমেন্ট। ঠিক আছে, এখানে যে মনে করেন ওয়াহিদুল ইসলাম, এটা কিন্তু একটা এলিমেন্ট, এটুকু। অর্থাৎ এই উপরে কোটেশনের ভিতরে যতটুকু থাকবে ডাটা, এটা হচ্ছে একটা এলিমেন্ট। এই যে এক কমা থেকে আরেক কমার ভিতরে যা থাকবে একটা এলিমেন্ট, এইটুকু। এটা না, এটা না, কোথায় কোথায় করছিলাম ওইটা ভুলে গেছি। আচ্ছা, নামতার ভিতরে করছিলাম তাই না? আচ্ছা, আমরা যদি জেএসে কোনো কিছু অ্যাড করতে চাই, অর্থাৎ দুইটা স্ট্রিংকে বা দুইটা নাম্বারকে পাশাপাশি দেখতে চাই, তখন হচ্ছে দুইটা ভ্যারিয়েবল আমরা পাশাপাশি রেখে দিতে পারি না। যেমন মনে করেন লেট ফার্স্ট নেম ইকুয়াল টু আপনার নাম কি ওয়াহিদ, তাই না?
অহিত, আর হচ্ছে লেট, লাস্ট নেম আপনার হচ্ছে ইসলাম, তাই না? ওকে, তো আমি চাইতেছি এই যে স্টুডেন্ট জিরো না, এই যে এখানে এখানে আপনার দুইটা নামই শো করবে। তো আমি যদি ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেই তাহলে শুধু আপনার ফার্স্ট নেমটা শো করবে। এই যে দেখেন শুধু ওয়াহিদ শো করতেছে। আবার লাস্ট নেম দিয়ে দিলে শুধু লাস্ট নেমটাই শো করবে। তো এখন কথা হচ্ছে আমি যদি দুইটাই দিয়ে দেই, দুইটা দিয়ে দিলে ইরর দিবে, যে দুইটা দিলাম ইরর দিল, এবং এখানে গেলেও এই যে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার ইরর দিল। ইরর দিসার কারণ কি? কারণ হচ্ছে দুইটা ভেরিয়েবল একটার সাথে একটা মিলতেছে না। একটার সাথে একটা যদি আপনাকে মিলাইতে হয় এখানে একটা প্লাস সাইন দিতে হবে, যেটাকে বলে কনক্যাটেনেশন। ঠিক আছে, তো এখন কি করলাম, এটা আর এটা এই দুইটা জোড়া লাগাই দিলাম আমি। এই প্লাস মানে কিন্তু যোগ করা না, এই প্লাস মানে হচ্ছে দুইটা জোড়া লাগানো। এই যে দেখেন দুইটা জোড়া লাগাই দিচ্ছি, ওয়াহিদ ইসলাম চলে আসছে। তো এখন দেখেন দুইটার ভিতরে কিন্তু কোনো গ্যাপ নাই। তো ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝে তো গ্যাপ থাকে, তো আমার যদি এখানে গ্যাপ দিতে হয় তো আমি কি করবো, আর একটা প্লাস নিয়ে মাঝে একটা এমটি স্ট্রিং নিয়ে নিব। এই যে একটা স্পেস দিয়ে দিলাম। তো এবার দেখেন স্পেসটাও চলে আসলাম। এভাবে হচ্ছে আপনার স্ট্রিং হোক মানে ভেরিয়েবলকে জোড়া লাগানো যায়, এটা নাম্বারও জোড়া লাগাইতে পারেন আপনি। তবে এখানে আছে 50 আর এখানে আছে মনে করেন 30, আলটিমেট রেজাল্ট আসবে 5030। বুঝছেন, 5030 এটা কিন্তু যোগ না, আমি মাঝখানে এটা উঠে দিই, এবার যোগ হয়ে যাবে, 80 হয়ে গেছে। কারণ হচ্ছে দুইটা ইন্টিজার ভ্যালু পাচ্ছে, দুইটা নাম্বার পাইছে। একটা যদি আমি স্ট্রিং করে দেই তাহলে কিন্তু 5030 হয়ে যাবে, কারণ যোগ করতে পারবে না। তো এটা যখন নাম্বার পাবে, দুইটাই নাম্বার যদি পায় তাহলে যোগ করে দেবে, আদারওয়াইজ দুইটাকে একত্রিত করে দেবে, কনকেট করবে। বুঝতে পারছেন? ওকে, তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ।